আরে ডাকিলে তাহারে সঙ্গ দিবে তোরে, নিয়ে যাবে ভব। সম্রাট সিংহরাজ আগমন করেছে হিমালয় পর্বত শিখরে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। আর এই সিংহরাজের ভূমিকায় নৃত্য পরিদর্শন করে সকলের মনে আনন্দ ছড়াবেন। এ হলো কুষ্ঠ ঋষি দুর্গা মহিরাজ নিত্যপানির বিশিষ্টতম শিক্ষা গুরু কীর্তিবাস বাহাদুর প্রিয় শিষ্যা, তোমার আমার সকলের সুপরিচিত এই হলো সেই রুমা।
अरे भक्त सिंधुरासुर, उठो बाबा।
চোখ খুলো, যে দেখো তোমার আরাধ্য দেবতা তোমারই পিছন পাড়ে দাঁড়িয়ে আছে, তার কাছে পর চেয়ে নাও। অপূর্ব অপূর্ব বৃষ্টি মুখের বাণী দয়াময়, অপূর্ব লালায়িত রূপ ওই তো রয়েছে ভালে চন্দন তিলক ঢলো ঢলো নয়ন, অজানুলম্বিত বাহু শুক্ল শুভ্রকে শ্রী গঙ্গা জটা জট গলায় রুদ্রাস্যের মালা, পরনে ব্যগ্র বস্ত্র পরিধান, আকিবা সুন্দর বিভূষণ লহ প্রভু লহ। এই অধমের শত সহস্র কোটি প্রণাম তোমার। দীর্ঘায়ু হও বাবা সিন্ধুরাসুর, তুমি দীর্ঘায়ু হও। বলবৎস কি বা তব অভিলাষ আমি করিব পুরো। হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, দয়ার নিধি আমার রাজ্য দেবতা, ধন ঐশ্বর্য সিন্ধুরাসুরের নাহি প্রয়োজন। শত সহস্র নারী মনে করিছে বিরাজ, শুধু একটি মনের আকাঙ্ক্ষায় দ্বাদশ বৎসর আপনার তপস্যায় রত। বলো বাবা বলো, কি সেই বর, কি বর পেলে হইবে খুশি, আমি সেই বরেই দিতে রাজি আছি। অগদয়াময় অগদয়াময়, তাই যদি হয় তাহলে করা হোক সেই বরদান, যে বরের আকাঙ্ক্ষায় যারা আমি দ্বাদশ বৎসর আপনার তপস্যায় রত। সে বর হলো এই শশাগরা পৃথিবীর বুকে স্বর্গমন্ত পাতালে দেব চক্র রক্ত দানব মানব গন্ধর্ব কিন্নর কীট পতঙ্গাদি কারো হতেই যেন না হয় আমি বড়। তথাস্তু, তাই হবে বাবা। ওরে সিন্ধুরাসুর, তোমার মনোবাসনা পূর্ণ হবে বাবা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই শশাগরা পৃথিবীর বুকে স্বর্গমধ্য পাতালে দেব যক্ষ রক্ত দানব মানব গন্ধর্ব কিন্নর কীট পতঙ্গাদি কারো হস্তেই তুই না হইবি পরাজিত। যাও যাও সিন্ধুরাসুর, দিলাম তোমার এবার, মম বলে থাকবে তুমি সদা সর্বদাই যুগ যুগ ধরে। আমার 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 চরণে রইল আমাদের শত সহস্র কোটি প্রণাম। শোনে সৈন্যবল, এই মুহূর্তে বাবা ভোলানাথের তপস্যায় অমরত্ব লাভ করেছি। তবে মনে রাখে, আমরা একইটা পিতার দুইটি সন্তান, দেবতা আর দানব। তাই দেবতারা স্বর্গপূর্ব ভোগ করছে আর আমরা পাতালপুর। ওরে বাহু বলে ছিলেন ওই স্বর্গ সিংহাসন, পিতৃ অধিকার আমরা চরম প্রতিশোধ করাই গঙ্গায় আদায় করে নিতে চাই। চল চল, এই মুহূর্তে করিব স্বর্গপুর আক্রমণ।
স্বর্গের দিকে রওনা দিয়েছে। আর ওদিকে স্বর্গপুরের ৩৩ কোটি দেবতাগণ ইন্দ্রচন্দ্র বরুণ পবন হুতাসন দেব সেনাপতি কার্তিক গিরিরাজ সূর্যদেব একত্রিত ভাবে ছুটে আসছে দেবরাজ ইন্দ্রের রাজসভা। তবে মা বেটি সপিনি গো আর কি হইল তাদের স্বামী একে কি হইল নাই মর এরা হল ইন্দ্র চন্দ্র বরুণ পবন হুতাসন দেব সেনাপতি কার্তিক গিরিরাজ সূর্যদেব একত্রিত ভাবে তারা ছুটে আসছেন দেবরাজ ইন্দ্রের রাজসভায়। আর এদিকে উষ্টাই শিবদুর্গা মহিলা সনিত্যপাটির বিশিষ্টতম সুশিল্পী শিক্ষাগুরু কীর্তিবাস বাহাদুরকে স্টেজে আসার জন্য করা হচ্ছে আমন্ত্রণ।
পালালি পোষাইও নাই পোষাইও নাই আমাকে এত দিলে পেঁদা কোথায় ভুলালি গো আমাকে এত দিলে পেঁদা কোথায় ভুলালি ওরে মা কেনে আধা দিনে ছাড়ে পালালি ওপরে এইটাই যদি ছিল মনে সেটাই আগে তুই নাই বললি কেনে সময় পাই নাই হে তোর মুখ মিষ্টি মিষ্টি ই মুখের বলি তোর মিষ্টি মিষ্টি মুখের বলি আমি তোর প্রেমে পাগল হলি লোকে চলে ডুবাই লোকে চলে ডুবাই ও তুই সুখ না ডাঙাই ডুবালি খেপাবি খেপাবি কেনে আধা দিনে ছেড়ে পালালি বাড়িবা আমাকে এত দিলে পেঁদা কোথায় ভুলালি গো আমাকে এত দিলে পেঁদা কোথায় ভুলালি কেনে আধা দিনে ছাড়ে পালালি
I'm
কানে ধরে উঠবো ও সেটাই আজ বুঝে পালি গো ভালোবাসে ও তোকে এ ভালোবাসে মাইরি তোর লাগে আজকে বহুটার গালি খালি গো তোহর লাগে
করে না শয়তান বাহু বলেছিলেন ওই স্বর্গ সিংহাসন। রে কালাঙ্গার দুষ্টমতি দুরাচার দেহে বিন্দু রক্ত থাকিতে নাহি দিব এই স্বর্গের অধিকার। যুদ্ধ করলে কালাঙ্গার যুদ্ধই হোক প্রমাণ। সামান্য শক্তি নিয়ে সিন্ধুর আসুরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। ওরে পাপিষ্ট কালাঙ্গার দুষ্টমতি দুরাচার দেবতা পৃথিবীতে কোন শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষস নেই সিন্ধুর আসুরের নিধন করে। আর কোথায় কোথায় তোদের সেই অপ্সরা করে? এসো এসো সুন্দরী এসো, শুধু দেবতাদের উপভোগ্য আমাদের কাছে আসবে না? আয় 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 আমার গলায় মঙ্গলসূত্রের মালা দেবে, আমাকে স্বামী বলে স্বীকার করে নাও, তোদেরকে রাজ রানী করে রাখবে। নারীদের উপরে না করিও তুই অত্যাচার, নইলে তুই নারী হস্তেই হইবি সংসার। ওরে পাষাণী কালাঙ্গারী নারী, পৃথিবীতে কোনো শক্তি সৃষ্টি হয় নাই সিন্ধুর আসুরে নিধন করে। তাই তো বলছে আয় আয় আয়, কি সুন্দর চেহারা, স্বর্গের অপ্সরা, কি সুন্দর চেহারা। ওই তো চড়কা চড়কা হাস্তিমের মতন মদন, হরিণীর মতো টানা টানা কাজল পড়া নয়ন, খঞ্জরি পাখির নায়ন দাসা পেয়ারার মতন হোক। আয় আয় আমাকে ধরা দিয়ে আমার এই বুকের আগুনটাকে না ওই অন্যের কালাঙ্গার দুষ্টমতি দুরাচারী কেন কেন এই কুলঙ্কনের কথা শোনাই পারে বাকো? স্বেচ্ছায় আসতে চাইছো না, স্বেচ্ছায় যদি না আসবি ওরে সৈন্যগণ কে কোথায় আছে, স্বেচ্ছায় যদি অবজারভার না আসে তাহলে টানতে টানতে দিয়েছ আমাদের লাল বাংলো। এখানে আসিমানের শিলা দেখা দিয়ে এদেরকে রেখে দে। আর এই তো আমরা সর্বরাজ্য পরিচিত হল, চলে এই মুহূর্তে করিব এই কৈলাস শিখর। ওই দোষের কুলাঙ্গার দুষ্টমতি দুরাচারী দেবতাদের করিল বন্ধন, স্বর্গ রাজ্য করিল ভঙ্গ, অপ্সরা করে করিল হরণ, বলব কিভাবে হইবে সিন্ধুরাসুরের দিন
তোমাদের মনের ভাষা বুঝতে পেরেছি, অবশ্যই হইবে সিন্ধুরাসুর নিধন। না গো না, আর তোমাদের মুখের কথায় আমরা সন্তুষ্ট হতে পারছি না গো। আমাদের চোখের সামনে থেকে টানতে টানতে ছিনিয়ে নিয়ে গেল সব সখী সব সহলে। তোমাদের করিল বন্ধন, স্বর্গ রাজ্য করে দিল ভঙ্গ। ওগো ভালো, ওগো বলে না, বলে না। অথরে অপ্সরাগণ চোখের জল মুছো, এসে সকলেই মিলে করিব আত্মা শক্তি মহামায়া অসুর নাথিনী ভগবতী দেবীর শরণ। অবশ্যই অবশ্যই করবে সে সিন্ধুরাসুরের নিধন। তাই সমস্ত দেবতাগণ অপ্সরাগণ একত্রিত ভাবে আত্মা শক্তি মহামায়া অসুর নাথিনী ভগবতী দেবীর করেছে শরণ। অসুরে আই মা পাগ জগত ডাকি মা ভগবতী দেবীর শরণ। মাগো, যার অন্ত পাই না দেবাদিদেব মহাদেবী তার কাছে এখনো অবসর আছে জননী। বিস্তারিয়া কহ দেবগণ, কি হয়েছে, কি কারণে মনে করেছ শরণ? তবে শোনামা, শোনামা শোন, ওই সিন্ধুরাসুরের অত্যাচার আজ 33 কোটি দেবতাগণ পৃথিবীর বুকে নারী জাতির করিল হরণ, দেবতাদের করিল বন্ধন, স্বর্গ রাজ্য করিল ভঙ্গর। বলো বলো, ওই পাপিষ্ঠ অসুর কন্যা দুষ্টবুদ্ধি দুরাচারের কিভাবে হবে মরণ? বলে না মা, চুপ থাকো না মা, বলো, বলে না। দেবতাগণ, তোমাদের মনের ভাষা আমি বুঝতে পেরেছি। যাও যাও, তোমরা আনন্দের সহিত জানি জ্বালয়ে করো ভগবান। ওই সিন্ধুরাসুর নিধনের ভার আমি নিলাম দুঃখ। তাই দেবী সিন্ধুরাসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা জানি জ্বালয়ে করেছে ভগবান।
সেই অহংকারে মদমত্ত হয়ে চিল্লেন আমরে ওরে অসুর কুলাঙ্গার দুষ্টমতি দুরাচার জানি না কি বাবরে বলিয়ান হই দেবতাদের করেছি সরাচার স্বর্গরাজ্য করিলি ভঙ্গন দেবতাদের করিলি বন্ধন সৌরভ সরাগনে করিলি হরণ মৃত্যু তোরে অনিবার্য তখন রে পাশান কুলাঙ্গারি নাই পৃথিবীতে আগেই তো বলেছে কোন শক্তি সৃষ্টি হয়ে এই সিন্ধুর হাসুরে নিধন করে ও সে অহংকারেই চিনলি না তুই আমারে দেখবো তো বাবা হতে কত শক্তি রয়েছে ধরো হস্ত করার যুদ্ধই হোক তোর সঙ্গে এখন তাই হোক তাই হোক নারী জাতির মান রেখেছ ঠিক এর পিছনে কত বড় রহস্য লুকিয়ে আছে তাকে তুমি জানো না কেন কেন করলে ওই সিন্ধুর আসুরে দেখো সিন্ধুর আসুরে আমি আমার দান করেছি পৃথিবীর মানুষ কেউ দেবতারাকে মারবে না দেবতার উপরে যে আস্থা ছিল একটা যে ভরসা ছিল মিটে গেল কেন করিনি দেবী কেন করিনি দেখো হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আপনি বলুন কি হবে উপায় আমি ওই সিন্ধুর আসুরে আমার বর দান করেছি দেবী যে করে দিল নিধন পৃথিবীর মানুষ কেউ যে দেবতারাকে মারবে না দেব বাক্য যে হয়ে গেল ক্ষান্ত হন ভালো না আপনি ক্ষান্ত হন রয়েছে আমাদের পালন কর্তা বিষ্ণুদেব অবশ্যই করবে এর বিধান বলুন বলুন পালন কর্তা বিষ্ণুদেব আপনি কি করবেন বিধান আমি সিন্ধুর আসুরে আমার বর দান করেছি দেবী যে করেছে নিধন চিন্তা করবেন নাই ভালো না চিন্তা করবেন নাই সেই জন্যই তো আমি তার ব্যবস্থা করছি তাই তো আমি ভেবে উঠতে পারছি না কি আপনি ব্যবস্থা করবেন মহাবাক্য যে দেবী লঙ্ঘন করে দিল আমি সদা সর্বদা এই জন্য মিথ্যা হয়ে গেলাম না না ভালো না যে বললো আপনাকে মিথ্যা সদা সর্বদা এর জন্য আপনি থাকবেন সত্যম শিবম সুন্দরম হয়ে তাই ব্যবস্থা করছি যার যার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওই সিন্ধুর আসুরের চিতাভস্য থেকে খানিকটা চিতাভস্য তুলে নিয়ে আসুন বাবা ভোলানাথের হাতে সিঁদুর রূপে তার দান করুন সেই সিন্ধুর আসুরের চিতাভস্য সিঁদুর রূপে দেবীর স্মৃতিতে চিরতরে হরি হরি বলে লিখে দাও সদা সর্বদায়ের জন্য সিন্ধুর আসুর হয়ে উঠুক জীবিত শিব হয়ে উঠুক সত্যম শিবম সুন্দর সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে আসছেন সিন্ধুর আসুরের চিতাভস্যের কাছে খানিকটা চিতাভস্য সবাই সবাই কথা বলতে নিয়ে বলছে হরি হরি বলে সঙ্গে সঙ্গে বাবা ভোলা আর বলছে হরি হরি শুধু দর্শক মন্ডলী আমার ভক্তিমতী মা ভাই বোনেরা আজ সামান্য অসুরের চিতাভস্য ত্রিজগতের ত্রিনয়নায় আদ্যা শক্তি মহামায়া ললাটে করিল ধারণ কেন করিল ধারণ স্বামী বাক্যকে সত্য করার জন্য স্বামীকে দেবতার আসনে বসাবার জন্য স্বামীকে দীর্ঘায়ু করার জন্য শিবকে সত্যম শিবম সুন্দরম বলে তোলার জন্য এক দানবের চিতাভস্য ত্রিজগতের
নয়না দেবী আদ্যাশক্তি মহামায়া আজ সিঁদুর রূপে ললাটে করেছে ধারণ। তাই তো বর্তমান সমাজে আমাদের বাঙালির মায়েরা, বাঙালির বৌদিদিরা দাদার একবারের দেওয়া সিঁদুর চিরতর ললাটে ধারণ করে রাখে। কেন করে রাখে? স্বামীকে দীর্ঘায়ু করে রাখে, স্বামীর মঙ্গল কামনা করে, স্বামীকে সত্যম শিবম সুন্দরম মানার উপরে এবং দেবতার আসনে বসানোর জন্য ওই ললাটি ধারণ করে রাখে। ও বাবা, আর এই সিঁদুরটা কখন ধারণ করবে জানো? এই সিন্দুর অসুরের যুদ্ধে ছিল সূর্যদেব, পরাজিত হয়ে যখন পালিয়ে যায় চিৎকার করে বলেছিল, ওরে সিন্দুর আসুর, জল জল অবস্থায় কোন মা কোন বৌদি যেন আমাকে না ধারণ করে। সূর্যের আকার যখন সিঁদুরের অবস্থাতে পৌঁছবে, সিঁদুরের অবস্থা যখন সূর্যের আকারে আসবে, তখনই একমাত্র ধারণ করা প্রযোজ্য। কিন্তু আমার মা, আমার বৌদি পারে না। যখন তখন দৈবক্রমে, গৃহক্রমে, এই ক্রমে নপুণ্য হয়ে যখন তখন সিঁদুরকে ধারণ করে ফেলে। তাই তো মা গো, সংসারে কলরবের সৃষ্টি অশান্তি হয়, সময়ে স্বামী বিচ্ছেদ হয়ে যায় না। সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করে জরুরি, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না। তার জন্য শ্মশান ঘাটে আগেই মহাদেব করেছে গম।